আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আহ, এই যে অ্যানাটমি অফ জাভা প্রোগ্রাম, এগুলো দেখা যাচ্ছে তো? হ্যালো? একটু বড় করো। এবার ঠিক আছে। ফান্ডামেন্টালস অফ আ জাভা প্রোগ্রাম, আগের দিন আমরা পড়েছিলাম হোয়াট ইজ প্রোগ্রাম, রাইট? তাহলে আমাকে কিছু একটা বলো, প্রোগ্রাম মানে কি? বলো। program is a instruction of some data. প্রোগ্রাম ইজ অ্যান ইনস্ট্রাকশন, প্রোগ্রাম ইজ অ্যান ইনস্ট্রাকশন, এটা অবধি ঠিক আছে। অফ সাম ডেটা বলতে কি বলতে চাই না? মানে মানে কিছু ডেটার উপর বেস করে ইনস্ট্রাকশনটা আছে, মানে কিছু ডেটার উপর বেস করে সেই ইনস্ট্রাকশনটা আছে। এক্সাম্পল দাও, এক্সাম্পল দে। আচ্ছা, এক্সাম্পল, সাপোজ আমি একটা কাজ করব, সেই কাজের ডিটেলসটা ফার্স্টে লিখে নেবো, তারপর তার বেসিসে যে কোনটা কোনটা করব, স্টার্ট থেকে আস্তে 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 এরকম করবো। তো এটা হচ্ছে একটা যে কাজটা আছে, এটা যে এটা আমি প্রোগ্রামের মতো ইয়ে করে লিখে দিয়েছি। মানে সাপোজ আমি এখন লিখবো, ঠিক আছে, তো ফার্স্টে কি কোশ্চেনটা দেখবো, কোশ্চেন হিসাবে আমি অ্যান্সারটা লিখবো। তো এটা আমি কোশ্চেন বেসিসে জিনিসগুলো অ্যারেঞ্জ করে লিখে যাচ্ছি। এটা এক ধরনের প্রোগ্রাম হলো। স্ট্রাকচার শিখছিস তাই তো? স্ট্রাকচার শিখছিস। এবার আমি অ্যাকচুয়ালি বুঝতে চাইছি যে প্রোগ্রাম ইজ অ্যান ইনস্ট্রাকশন আমি, ঠিক আছে, অফ সাম ডেটা বলতে কি, এটা আমার জন্য কনফিউজিং হচ্ছে। জন্য আমি একটা এক্সাম্পল জানবো, মানে কি ধরনের ডেটা ইনস্ট্রাকশন তুই বলছিস, এটাই জানতে চাইছিলাম। ও, ওই যে কোনো সাপোজ আমি বললাম না যে সাপোজ একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের যে অ্যান্সারটা হবে, ঠিক আছে, সেই কোশ্চেনের উপর বেস করে সেই অ্যান্সারটা হচ্ছে না, সেই ডেটার বেস করে আমি প্রোগ্রামটা লিখছি। সাপোজ আমি একটা ডেটা দিলে একজন, সেই সেই ডেটার বেসে আমি একটা প্রোগ্রাম লিখলাম। সেই ওই সেন্সে তুই ডেটা বলবি। আচ্ছা, হ্যাঁ। Fine. কারণ কি ডেটার অন্য মিনিং আছে। হ্যাঁ, ডেটার আরেকটা মিনিং আছে তো, সেই জন্যই আর কি আমার কনফিউশন আর কি। ওকে, আচ্ছা, ঝিনুক, হ্যাঁ, বল হোয়াট ইজ প্রোগ্রাম? হোয়াট ইজ প্রোগ্রাম? প্রোগ্রাম হলো একটা স্টেটমেন্ট যেটা সাহায্য করে কোনো কিছুর কাজের ভারকে, মানে যে কোনো জায়গাতে পারফর্ম করার জন্য, পারফর্ম যাতে করতে পারে সেটাই প্রোগ্রাম। কি আছে যেটা সাহায্য করে কোনো? মানে স্টেটমেন্টটাকে সাহায্য করে পারফর্ম করার জন্য কোনো কিছুর ওপরে, সাম টাস্ক। একটু অগোছালো হয়েছে, বাট হয়তো তুই জিনিসটা মানে বুঝেছিবি যে প্রোগ্রাম হচ্ছে কিছু সিনট্যাক্স, ওয়ার্ড,
স্টেটমেন্টস বলা যায়, ইনস্ট্রাকশন বলা যায়, ঠিক আছে, যেটা কি করছে, সাহায্য করছে আমাদের কোনো ওয়ার্কলোড মানে কোনো অত্যাধিক কাজকে সহজভাবে করার জন্য, কোনো টাস্ক পারফর্ম করে পারফর্ম মানে কোনো টাস্ক মানে কি অপারেশন, মানে কুকিং একটা অপারেশন, মানে কুকিং নয় সরি, মানে ক্যালকুলেশন, এই যে অ্যাডিশন সাবট্রাকশন, এগুলো একটা অপারেশন। এই অপারেশন ইউজ করে আমরা যে কোনো ওয়ার্কলোড সেইটাকে কমাই, রিডিউস করি, রাইট? ঠিকই বলেছিস, এইটাই তার মানে। আহ, আচ্ছা রিমা, তুমি কি বলো, হোয়াট ইজ প্রোগ্রাম? প্রোগ্রাম হলো লাইন অফ সিনট্যাক্স বা সিস্টেম বা ইনস্ট্রাকশন কে বোঝায়। আর প্রোগ্রাম হচ্ছে যে কোনো কিছু কাজকে কোনো কঠিন কাজকে সাহায্য করে। এই প্রোগ্রামের সাহায্যে মানে তাড়াতাড়ি হয় কঠিন কাজকে। পাঁচখানা লাইন আর চারটে লাইন তোমাকে যোগ করতে দিলাম, ঠিক আছে? তোমার জন্য এটা ইজি হবে না হার্ড? কিটা? 5টা লাইন প্লাস 4টে লাইন, বুঝলে? 9 9 9 9, এটা তোমার জন্য ইজি না হার্ড? হার্ট হবে। তো এরকম সিচুয়েশনে তুমি কি ইউজ করতে চাও এটাকে সহজ করার জন্য? ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। তো ক্যালকুলেটার ভিতরে কি লেখা আছে যার জন্য তুমি পারছো ইজিলি ক্যালকুলেট করতে? প্রোগ্রাম। কারেক্ট। তাহলে এই যে ডিসকাশনটা হলো, এগুলো নোট ডাউন করবা যদি তোমার দরকার হবে, ঠিক আছে? একে আমি এরকম ঘুরিয়ে আরো কোশ্চেন করতে পারি, এই যে এক্সাম্পলটা লিখে, is hard for us to calculate, so we can use program to make it easy. চলো সবাই ঠিকঠাক অ্যান্সার দিয়েছো। হোয়াট ইজ ডেটা টাইপস? হোয়াট ইজ ডেটা টাইপ? ইন্ট, স্ট্রিং, বুলিয়ান এগুলো। আচ্ছা, রিমাকে জিজ্ঞাসা করি, বুলিয়ানের মধ্যে আমরা বুলিয়ানও তো একটা ডেটা টাইপ, মানে রিমাকে জিজ্ঞাসা করি আমি। রিমা, বুলিয়ান কি ডেটা টাইপ? কিটা? বুলিয়ান কি ডেটা টাইপ? হ্যাঁ, না, ওটা ডেটা টাইপ নয়। ডেটা টাইপ নয়। তোমার খাতাটা খোলা একবার, হুম, খুলেছি। দেখো না কোথায় এইসব লিখেছি নোটস গুলো। না, ওটা কি কি ইংরেজিটা বললে বুঝতেই পারছি না আমি। বুলিয়ানটা কি ডেটা টাইপ? আমি ইংরেজিতে বলিনি, বাংলাই বললাম। ও, কি বলো, বুলিয়ানটা কি কোনো ডেটা টাইপ? খাতায় হ্যাঁ, নোট ডেটা করো। টাইপ। আচ্ছা, তাহলে না বললে। আচ্ছা, বুলিয়ানের ভ্যালু তাহলে কি হয়? হ্যাঁ, বুলিয়ানের কি কি ধরনের ভ্যালু হতে হ্যাঁ পারে? ওই ক্লাস করছি। কি কি ভ্যালু হবে? কি কি ভ্যালু স্টোর করা যেতে পারে? হ্যাঁ কি কি ধরনের ভ্যালু বলা যেতে, কি ধরনের ভ্যালু স্টোর করা যেতে পারে বুলিয়ান নামক ডেটা টাইপে? আমি বলবো,
কোনো কিছু সংখ্যাকে স্টোর করা যায়, ইন্ট, কোনো নাম্বারকে। কিন্তু বল, ট্রুথ অ্যান্ড ফলস। নোটটা লেখার পর রিমা তুমি গোথ্রু করেছিলে নোটটাকে? গোথ্রু করেছিলে? না। তাহলে কি করে হবে? তুমি যদি তোমার দিক থেকে ইনিশিয়েটিভ না নাও, ঠিক আছে, তোমার কি এনজয় করতে পারছো? তুমি মানে জিনিসগুলোতে ইন্টারেস্ট লাগে, মানে মানুষ যখন ইন্টারেস্ট পায় তখন ওটা লোড না করলেও বসে আসে, বসে বসে ভাবে। লাইক গান করা, আমি গান করতে ভালো লাগে বা গান শুনতে ভালো লাগে, যখন আমি একা বসে থাকি যখন গানটা মনে করি বা গান গাই বিড়বিড় করে, আমার ভালো লাগে না। তোমার কি এটা করতে ভালো লাগবে না বা কোনো প্রবলেম হচ্ছে যার জন্য তুমি এটা ইন্টারেস্ট পাচ্ছ না বা নিচ্ছ না? প্রবলেমটা কি হচ্ছে আমাকে এটা বুঝতে হবে। কারণ ঝিনুক আর তুমি একসাথে স্টার্ট করছিলে, এখন ঝিনুক দেখছি এটাকে এনজয় করছে, তাই পারছে। তুমি হয়তো কোনো কারণে এনজয় করতে পারছো না এখনো, যেটা হয়তো আমার ভুল। ঠিক আছে, আমি হয়তো তোমাকে এনজয় করাতে পারছি না। তাই জন্য আমি এটা বোঝার চেষ্টা করছি যে কোনো কি সমস্যা হচ্ছে তোমার এন্ড থেকে। তুমি কি এনজয় করতে না, পারছো না জিনিসটাকে? না, এনজয় করতে পারছি, কিন্তু এই কিছুদিন হচ্ছে কলেজের মানে এক্সাম ছিল, তো তার জন্য একটু সময় দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। কি এক্সাম চলছে? হ্যাঁ, কলেজের ইন্টারনাল এক্সাম হচ্ছে। আচ্ছা, কবে শেষ হবে? ওটা শেষ হয়ে গেছে, এই আর একটা আছে, তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এমনি আর কোনো সমস্যা হচ্ছে কি? খুলে না, বলতে না, পারো। না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তুমি তোমার নোটটা দেখো, তোমার নোটেই অ্যান্সার লেখা আছে। বুলিয়ানের মধ্যে কি কি ভ্যালু থাকে এক্সাম্পল, সেগুলো লেখা আছে। নোটটা লিখেছো? হুম। লেখা আছে? হ্যাঁ, লেখা আছে। আচ্ছা, একবার এক্সাম্পল গুলো দেখে নাও, এর খাতাটা বন্ধ করে দাও। দেখে নিয়ে খাতাটা বন্ধ করে দিয়ে আমাকে বলো। আচ্ছা বলি, ভ্যারিয়েবল নেমস আমরা কেন ইউজ করি? ভ্যারিয়েবল নেমস, অনেক রকম ডেটা টাইপস আছে, তো যদি ভ্যারিয়েবলস নেম যদি আমরা ইউজ না করি, তাহলে মেশিন বুঝতে পারবে না যে কোন ধরনের ডেটা টাইপ আমরা ইউজ করতে যাচ্ছি, সেই কারণে ভ্যারিয়েবল নেম ইউজ করতে হয়। এটা ভাষায় বললে প্রত্যেক জনের একটা আইডেন্টিটি নেই। যেমন তুই মানুষ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের হুম। আইডেন্টিটি হওয়া উচিত। এর যেমন বলি, এর হচ্ছে ভ্যারিয়েবল নেম, আমার হচ্ছে বিভাগ নেম, এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। হুম। আমি নোটে লিখেছি, গুড ওয়ান, গুড। এটা আমি লিখেছি নোটে, বাট ছিল। আর রিমা এটা লিখে নিতে পারো। কি বললি? চিনো কি বললি? চিনো, হ্যাঁ, কি হ্যাঁ, বললি? বলো। কখন? একটা যেন কি বলে উঠলো, আচ্ছা যাবে। ভ্যারিয়েবল নেম কি না, বুঝলি? না, আমি এখানে কিছু বলিনি। ভ্যারিয়েবল নেম কি বুঝলি?
ভ্যারিয়েবল বুঝেছি, কিন্তু আরেকবার একটু বলো। তুই একটা মানুষ, রাইট? তুই একটা মানুষ, হ্যাঁ হ্যাঁ আমিও একটা মানুষ, তোর দাদাও একটা মানুষ, রিমাও একটা মানুষ। বাট ধর রাস্তায় ওরা চারজন মিলে একসাথে গেলাম, রাস্তায় কোনো একটা লোক আছে, সে আমাদের ডাকবে কি করে? বলবে এ মানুষ, যদি বলে আমরা চারজন একসাথে সাড়া দেবো, রাইট? হ্যাঁ। আমাদের যদি নিজস্ব কোনো আইডেন্টিটি, বাংলাতে আইডেন্টিটিকে বলে পরিচয়। পরিচয়, আমাদের যদি নির্দিষ্ট পরিচয় বা নির্দিষ্ট নাম না থাকে, বাইরের কোনো লোক আমাদের ডাকবে কি করে, আলাদা করবে কি করে, তাই না? হ্যাঁ। তার জন্য এবার স্ক্রিনে দেখ, কোনটা বেটার এর মধ্যে তোদের মনে হয়? প্রথমের গুলো, আইনটি ইন্ট, রিমা, স্নেহা, বনি, এগুলো। কেন? একদমই কারেক্ট, কেন বলে যা, তুই জানিস অ্যান্সারটা। কারণ আর এখানে নাম লেখা আছে, মানে চেনা যাচ্ছে কে কোনটা, আইডেন্টিফাই করা যাচ্ছে। আর নিচের গুলোতে মানে তিনজনের মধ্যে কে কোনটা বোঝা যাচ্ছে না। যদি তুই ধর আমরা তিনজন মিলে, এটা আমাদের বয়স, ঠিক আছে, লিখলাম। এবার ধর কাউকে দিলাম, সে বুঝবে কি করে কার বয়স কোনটা, যতক্ষণ না তুই আইডেন্টিফাই করছিস। সিম্পল। রিমা, বুঝেছো? ভ্যারিয়েবল নেম হ্যাঁ। বলো এগুলোকে, এগুলো হুম। যা ইচ্ছা তুমি নাম দিতে পারো, ঠিক আছে, বাট হুম। সেটার একটা যেন মানে থাকে। যেমন তুমি ধর একটা নাম্বার স্টোর করছো, ঠিক আছে, অ্যাডিশন করবে বলে, তাহলে সেখানে হিউম্যান নামক ভ্যারিয়েবল নেম ভালো লাগবে? মানে একটা কুকুরকে যদি বলা হয় যে তুই বিড়াল, ওর কি শুনতে ভালো লাগবে? না। না। তাহলে নামও এমন দিতে হবে যেন বুঝে নামটা দিতে হবে। এখানে কি দেওয়া যেতে পারে নাম, বলো? 12 রয়েছে, এটা একটা কি? ওটা একটা এটা সংখ্যা। সংখ্যাকে ইংলিশে কি বলে? নাম্বার। নাম্বার। নাম্বার লিখলাম। এখানেও কি সেম নাম দেবে, নাকি একটুখানি আলাদা করে দেবে? একটু আলাদা করতে হবে, যদি সবগুলোই নাম্বার দেওয়া হয় তো মানে বুঝতে অসুবিধা হবে। কি নাম নাম দেওয়া যেতে পারে তাহলে? আগে প্রোগ্রাম গুলোতে আমিও দিয়েছি, লাইক নাম্বার 2 করে দাও তো, ঠিক আছে। আরো করা যেতে পারে শর্টে নাম, এগুলোকে বলা হচ্ছে ভ্যারিয়েবল নেমস। এটা নোট ডাউন করো, স্নুক, রিমা, বনি, নোট আমার ডাউন। পড়া হয়ে গেছে। গুড, নাইস। রিমা, এটা নোট ডাউন করো। বনি, এগুলো শর্টে শর্টে লিখে রাখ, ডকে হোক বা যেভাবে হোক, কারণ এটা ভুলতে পারিস তুই, ঠিক আছে। এখন তুই পেরে গেলি, বাট 4-5 মাস পর হতেই পারে, তো একটা যা শর্টে লিখে রাখ কি মানে এটা হতে পারে, তাই? তুই ডকে লেখ, ক্ষতি ক্ষতি নেই। মনি,
হ্যাঁ লিখে রেখেছি। রিমা হলে বলবো। হুম। তো এটা জাস্ট এক্সাম্পল। ভাত আমরা ভাতের ইয়েতেই রাখি, কারেক্ট। মশলাও সেরকম মশলার মধ্যে। তেমনি অ্যালফাবেটস বা সেন্টেন্স, এই কনভেনশন গুলো মনে রাখবে। আমি স্ল্যাশ কেন লিখি? স্ল্যাশ মানে হচ্ছে অর, অথবা। এটাও হতে পারে বা এটাও হতে পারে, মানেটা সেম। আমি স্ল্যাশ লেখা মানে হচ্ছে মানেটা সেম, দুটোই হতে পারে। ঠিক আছে, আমি ওই জন্য স্ল্যাশ দিয়ে লিখি, কনফিউশন আসতেই পারে তাই বলে দিলাম। আর নাম্বারস আমরা ইন্টের ভেতরে রাখি, রাইট? ওকে। হ্যাঁ, এবার এখানে একটা আমি স্টেটমেন্ট লিখেছি যে জাস্ট লাইক উই আর স্টোরিং সাম মশলাস ইন সাম কন্টেইনার্স। ঠিক আছে, মশলা আমরা যেভাবে কিছু ছোট ছোট কন্টেইনারের ভেতরে স্টোর করি, এই যে কন্টেইনার, ইন সেম ওয়ে, সেম ভাবে আমরা ভ্যালু ডেটা টাইপস এর ভেতরে স্টোর করি। ইন সেম ওয়ে উই স্টোর ভ্যালুস ইন দ্য ডেটা টাইপস। যাতে so that computer can remember them when they need those values। এই যে তোরা যে পড়ছিস সবাই, ঠিক আছে, তোরা তো কিছু জিনিস মনে রাখো, ডেটা টাইপস। মাথায় কোনো একটা জায়গা আছে, সেই জায়গায় তোরা এটাকে স্টোর করবি, রাইট? যখন আমি পড়ালাম, যখন আমি কোশ্চেন করছি, ওই যে ভ্যালুটা তুই কোথাও যেখানে স্টোর করেছিস, যে ডেটা টাইপ মানে ইন, স্ট্রিং, বুলিয়ান, সেইখান থেকে তো তুই ভ্যালুগুলোকে ইউজ করে আমায় অ্যান্সার দিবি, কারেক্ট? মাথায় কোথাও একটা স্টোর করে নিয়েছিলিস, যখন আমি কোশ্চেন করলাম তুই ওই স্টোর করা ভ্যালুটা আবার ইউজ করে আমাকে অ্যান্সার দিবি, কারেক্ট? আচ্ছা, বোঝাতে পারলাম না? হ্যাঁ, বুঝেছি। এই যে লাইনটা বলে আরেকবার একটুখানি রিপিট নিশ্চয়ই, রিপিট। নিশ্চয়ই। আমি বললাম যে এই যে আমি ডেটা টাইপস পড়ালাম, ইন্ট, স্ট্রিং, বুলিয়ান, এইগুলো কোনোভাবে তো তোদের মাথায় কোনো একটা পার্টিকুলার জায়গায় ব্রেনের ভেতরে স্টোর হলো, রাইট? যখন আমি পড়ালাম তুই স্টোর করে নিলি ইন্ট, স্ট্রিং, কোনো ব্রেনের কোনো একটা জায়গায়। এবার যখন আমি তোকে কোশ্চেন করলাম যে হোয়াট আর ডেটা টাইপস, তুই তখন ওই ব্রেনের ওখানে যে ভ্যালুগুলো ছিল সেইগুলো মনে করে তুই ইউজ করলি ওদেরকে আমায় অ্যান্সার দেওয়ার জন্য, কারেক্ট? অ্যান্সার দিলি, তুই মনে করলি যেখানে স্টোর ছিল। তো আচ্ছা, আমি কি যেন বলেছিল, ইন, স্ট্রিং, বুলিয়ান হচ্ছে ডেটা টাইপ। আমি বলে দিই দেবাঞ্জনকে, আমি বলে দিই যে ইন, স্ট্রিং, বুলিয়ান হচ্ছে সেই ডেটা টাইপ গুলো। ইউজ করলি ভ্যালু গুলো, যেগুলো স্টোর ছিল মাথায়। মনে রাখতে হয় তো, আমরা জিনিসপত্র মনে রাখি, ব্রেনে কোথাও গিয়ে স্টোর হয় সেটা, পরবর্তীকালে ওগুলো ইউজ করে আমরা অ্যান্সার দিই, রাইট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই এইভাবেই কম্পিউটারকেও তো কোনোভাবে বোঝাতে হবে যে আমরা কোথাও এরকম ধরনের সংখ্যা, ভ্যালু স্টোর করতে চাই, রাইট? এই স্টোর করার জন্যই আমরা এই ভ্যারিয়েবলস, এই যে প্রোগ্রামে আমরা যেগুলো দেখাচ্ছিলাম, এইখানে এক্সাম্পল দিয়েছি, ইন্ট নাম ইকুয়াল টু 10। আমি বলছিলাম যে ইন্টের ভেতরে 10 স্টোর করছি, আর ভ্যারিয়েবল নেম দিলাম NUM। ঠিক আছে, এই লাইনটা কেন লিখছি সেইটাই বোঝালাম তোকে যখন আমি ও ডেটা টাইপ ও পড়ালাম। বুঝেছি। বুঝেছি। তোদেরকে যখন ডেটা টাইপ পড়ালাম, নাম্বারস গুলো বললাম, তোরাও হুম, কোথাও ব্রেনে স্টোর করে নিলি, তেমনি কম্পিউটারও এটাকে স্টোর করে নিল, ইন্ট নাম ইকুয়াল টু 10 কে। পরে গিয়ে এই ভ্যালুটা ইউজ করেই তুই অ্যাড করছিস। এই প্রোগ্রামটা দেখতে পাবি আমাদের প্রথম অ্যাডিশন প্রোগ্রামে, যেটা আমরা করেছিলাম। এই যে ইন্ট নাম্বার ইকুয়াল টু 99999, এইটা মানে কি বলেছিলাম? স্টোরিং দেম ইন ইন্ট ভ্যারিয়েবলস। ইন্ট ইন্টিজার
এখন সেমই ধরে নাও, ঠিক আছে? আমরা এটাকে স্টোর করলাম আর এটাকেও স্টোর করলাম, এই যে ইন্ট নাম্বার ইকুয়াল টু 9999। কেন স্টোর করলাম? যাতে পরবর্তীকালে যেই কোশ্চেন গুলো করবো আমি, বা যেই স্টেটমেন্ট গুলো এখানে প্রোগ্রামে লেখা থাকবে, সেইগুলো ইউজ করতে পারে এই নাম্বার গুলোকে মনে করে করে। তুই যদি স্টোরি না করিস, তুই এখানে যদি নাম্বার 1 নাম্বার 2 লিখে দিস যোগ করার জন্য, তো তো জানিই না নাম্বার 1 কি ছিল যেন মনে করে এরর দিয়ে দেবে, নাম্বার 2 কি ছিল মনে করে এরর দিয়ে দেবে, কারণ তুই এই লাইনগুলোই ধর লিখিস, এই দুটো লাইন, তাই না? তাই জন্যে আমরা এই দুটো লাইন লিখে কম্পিউটারকে আগাম জানিয়ে দিই, ভাই এই ভ্যালুগুলো স্টোর করে রাখো, কারণ ভবিষ্যতে তোমাকে এই ভ্যালুগুলো ইউজ করে কিছু একটা টাস্ক করতে হবে, কিছু একটা অপারেশন করতে হবে। আমরা বুঝলাম কি বুঝলাম না? হ্যাঁ, এবার রিমা, বুঝেছি। রিমা হ্যাঁ, বুঝেছি। কি বুঝেছে এবার বলো একবার। রিমা স্টার্ট করো, তারপর চিনি বলো। এই নাম্বারগুলোকে না স্টোর করলে কম্পিউটার আউটপুটটা দিতে পারবে না। শুধু নাম্বার 1+2 লিখে দিলে কি আর কম্পিউটার তো আর বুঝতে পারবে না, তার জন্য ওই নাম্বারগুলো লিখতে হবে। Correct. ওই জন্য নাম্বার গুলো ডিফাইন করে দেবে, মানে আগে থেকেই বলে দিতে হবে যে ভাই এই হ্যাঁ। নাম্বার গুলো মনে রাখ, তাহলে এই নাম্বার গুলোকে পরে অ্যাড করতে হবে, পরের লাইন গুলোতে এই নাম্বার গুলো ইউজ হতে পারে। হুম। এইটাই। হ্যাঁ, ইজি বিজি ছিল, বল এলাম তুই কি বলবি? প্রথমে কম্পিউটারকে বলে দিতে হবে কি কি নাম্বার মানে যোগ বা বিয়োগ করতে হবে, তারপরে মানে যেমন ইন্ট নাম্বার 1 একটা, নাম্বার 2 একটা, তারপরে যোগ করতে হবে, এটাই। লিখলাম না, ঠিক আছে, ডাইরেক্ট ইন্ট অ্যাড ইকুয়াল টু লিখলাম, কি হতো? ধর এগুলো লিখি নি আমি, নেই নাম্বার, এই দুটো লাইন, শুধু এইটা তাহলে আছে। কম্পিউটার মানে জানতে পারবে না যে কোনটা কোনটা যোগ করতে হবে, সেজন্য আগে থেকে বলে দিতে হবে। মানে এটা বেসিক্যালি কম্পিউটারকে আগে থেকেই মনে করিয়ে দেওয়া হচ্ছে, যখন ইউজ করা হবে যাতে তোর মনে পড়ে যায়। যেমন আমরা ব্রেনকে মনে করানোর জন্য ইউজ করি, আচ্ছা ডেটাটাই পড়েছি, এখানে স্টোর করে রাখতে হবে, পরবর্তীকালে দাদা জিজ্ঞাসা করলে আমাকে ওখান থেকেই ভ্যালুটা ইউজ করে বলতে হবে, অ্যান্সার দিতে হবে। সেম কম্পিউটারও তো একটা ব্রেন। এই যে প্রোগ্রামগুলো লিখছিস, দেখ যেই লাইনগুলো লেখা আছে এখানে, ঠিক আছে, তোকে যখন দুটো নাম্বার বলা হয় 3 আর 4, তুই কিন্তু এইভাবেই ক্যালকুলেট করিস। তুই দেখিস 3, 3 একটা জায়গায় কিন্তু তোর স্টোর হয়ে গেল, তুই মনে করলি নাম্বারটাকে, 3 আছে, কিন্তু 4 বললি, 4ও কিন্তু ব্রেনের আরেকটা জায়গায় স্টোর হয়ে গেল। তারপরে 3 আর 4 কত হয় জানো? তুই ক্যালকুলেট করে 7 বার করলি, ঠিক আছে, দিয়ে সেটাকে ইন্ট অ্যাড এর ভেতরে স্টোর করলি। মানে এই যে প্রোগ্রামটা যেটা লিখছিস, তোর ব্রেনেও কিন্তু ওটাই ওইভাবেই চলছে প্রসেসটা, ঠিক আছে? বাট এটা আমরা এখন ভাষায় প্রকাশ করছি, আমরা যেটা ব্রেনে ইউজ করে এতদিন করছিলাম। তুই যে কুকিং করতে যাচ্ছিস, কুকিং এর যে স্টেপ আছে, ওইটাও তুই প্রোগ্রামেটিক্যালি লিখতে পারবি পরে, ওগুলো পরে আসবে। বিভিন্ন জিনিস, যখন ভাবছি একটা কোনো রান্না করতে বলা হচ্ছে, ঠিক আছে, সেটার জন্য প্রোগ্রামেটিক্যালি তুই ওটাকে লিখতে পারবি, যেভাবে তুই ব্রেনকে ভাবাস যে এইটার পর এইটা, এইটার পর এইটা, রাইট? হ্যাঁ, আমি রাইট। তো আমরা বুঝলাম কি বুঝলাম না? আমি বুঝেছি কিন্তু বোঝানোর সময় উল্টো পাল্টা হয়ে গেছে। না তুই বুঝিয়েছিস তো ঠিক, আমি বুঝতে পেরেছি, জাস্ট একটা দুটো জায়গায় একটু কারেক্ট করে দিলাম, ব্রেনের এক্সাম্পলটা বুঝেছিস ও ঠিক, বাস এটা নোটটা লিখে নি, যা বুঝেছিস। আমি তো ওগুলো লিখে দেবো, বাট আমি চাইছি তোরাও নোটটা নে, কারণ কি এতদিন যে স্ট্র্যাটেজি ফলো হচ্ছিল, সেটাকেই তো আমার মোটিভ ব্রেক করা। এতদিন কি হচ্ছিল, স্যারদের কাছে যাচ্ছিলি, স্যাররা নোটস দিয়ে দিচ্ছিল, পড়িয়ে ছেড়ে দিচ্ছিল। বাট আমার স্টাইল হচ্ছে আগে পড়ানো,
ওদেরকে দিয়েই এখনো মেনটেন হয়, এখনো হবে। কন্টিনিউ চলছে সেটা। আমি এখনো কলেজে পড়ছি, মানে যেখানে যাই নোট দেয় ছেড়ে দেয়, আমি মাথায় কিছু ঢোকে না। এই জন্যই তো এটাকেই ব্রেক করার আমার প্ল্যান, এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। যাই হোক, এগুলো আমার এগুলো আমার দিদি ছাড়। ওকে, কোথায় ছিলাম জানো? ওই আমি এখানে সুন্দরভাবে ডেটা টাইপ, এক্সাম্পল আর এক্সপ্লেনেশন লিখে রেখেছি। ওকে, হ্যাঁ, ক্যারেক্টার, এটা আমার বলা হয়নি আগের দিন মোস্ট প্রবাবলি। ক্যারেক্টার হচ্ছে যে কোনো ধরনের সিঙ্গেল যেটাই স্টোর করবে সিঙ্গেল কোটেশনের মধ্যে। দেখ, একটা একটা দাগ, স্ট্রিং এ কি ছিল? ডবল কোটেশন। এগুলো কি আমরা জানি? না, জানি না। ডবল কোটেশন, সিঙ্গেল কোটেশন। জানি। আহ রিমা, বনি, হ্যাঁ জানি। বনি। না, এটা আমার ঠিক ক্লিয়ার না, ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন জিনিসটাকে একটুখানি। হ্যাঁ, এন্টারের বা দিকে, এন্টারের লেফটে একটা বোতাম আছে যেখানে দুটো এরকম দাগ আছে, ডবল না না কোটেশন। না, সেটা ওটা কোথায় আছে আমি জানি, এটা কাজটা সম্বন্ধে প্রপারলি আইডিয়া নেই আমার, জানি কোথায় না, আছে keyboard এ। এইটা জাস্ট স্ট্রিং এ যাওয়ার ক্ষেত্রে আমরা যে কোনো স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় এরকম কোটেশনের মধ্যে সেই ভ্যালুটাকে লিখি। ফর এক্সাম্পল, এটা স্ট্রিং ব্যাংক নেম, এটা একটা স্ট্রিং ভ্যালু। দেখ, এইটা ওয়ে অফ রাইটিং, এই যে সেন্টেন্স বা অ্যালফাবেটস লিখেছি সেটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে রাখছি। যদি এটা একটা ক্যার হতো, ক্যারের ভ্যালু CH সাপোজ দিলাম ভ্যারিয়েবল নেমটা, এইটা হতো সিঙ্গেল কোটেশনের ভেতরে। এই ডিফারেন্সটা বলতে চাইছি। মানে বেসিক্যালি যদি অ্যালফাবেট হয় তাহলে ডবল কোটেশন, আর যদি নাম্বার হয় তাহলে সিঙ্গেল কোটেশন। স্ট্রিং হলে এইভাবে বোঝ, আচ্ছা স্ট্রিং হলে আচ্ছা ডবল কোটেশন, আর আচ্ছা ক্যারেক্টার হলে সিঙ্গেল কোটেশন। আচ্ছা 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 ক্যারেক্টার। এবার যদি আমি এইভাবে লিখি, এটা কি ঠিক না ভুল, বনি? আমার তো ভুল মনে হচ্ছে, কারণ এটা স্ট্রিং আছে, ডবল কোটেশন হওয়ার কথা। আমি, কোনটা স্ট্রিং আছে? এইটা এটা জিডিডি, হ্যাঁ এটা তো স্ট্রিং এর মতো বলছে, ডবল অ্যালফাবেট। কোটেশনের মধ্যে হওয়ার কথা। এবার কি ঠিক হ্যাঁ আছে? সেটাই। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ শিওর? এবার যদি, চিনক, আচ্ছা ঠিক এক আছে সেকেন্ড, এটা? এটা কি, আচ্ছা এক সেকেন্ড আমি বলছি, এটাকে ক্যারেক্টারের এখানে আসছে না, জিডিডিটা ক্যারেক্টারের মধ্যে পড়ছে না? আমি এই ওইখানে, জায়গাটা কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ তো। হ্যাঁ, যদি এটা ক্যারেক্টার হয় তাহলে তাহলে ভুল আছে, তাহলে সিঙ্গেল কোটেশন হওয়ার কথা। আর যদি যদি স্ট্রিং হয় তাহলে আমি এই জায়গাটা কনফিউজ হয়ে গেছি, যেহেতু জিডিডি দেখেছি না সেই কারণে আমি একটু ভুল হয়ে গেছি। Good. আচ্ছা, আমরা রিমা, এটা ঠিক আছে না ভুল ওটা আছে? ওটা ভুল আছে, ওটা ঠিকঠাক সিঙ্গেল কি হবে? কোটেশন। সিঙ্গেল কোটেশন। আচ্ছা, সিঙ্গেল হ্যাঁ। কোটেশন করে দিই আমরা। এবার ঠিক আছে? হুম। হ্যাঁ আহ তাহলে ইন্টে লাগবে না কোটেশন কোনো? এখানেও ভুল আছে, বল ঝিনুক। কারণ এখানে GDD তিনটে লেটার হয়ে গেছে, কারণ একটা লেটার হবে। বলেছিলাম ওকে আমি বানাবো, ওকে আমি তৈরি করো, আমি বলেছিলাম। এইটা, এবার ঠিক আছে। in the explanation used to store single any data type character। কথাটার মানে হচ্ছে এখানে আমরা স্টোর করতে পারি যে কোনো সিঙ্গেল, সিঙ্গেল মানে কি? সিঙ্গেল মিঙ্গেল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে মিঙ্গেল, সিঙ্গেল মানে যে একাই, সিঙ্গেল একটাই, সিঙ্গেল এনি ডেটা টাইপ ক্যারেক্টার। এটাকে তুমি চেঞ্জ করে দিতে পারো। সিঙ্গেল ক্যারেক্টার্স।
ফর সিঙ্গেল ক্যারেক্টার্স অনলি। এবার কি ঠিক আছে? দেখ আমি এক্সাম্পল দিয়েছি, আমি নোটসেও আই গেস, হ্যাঁ নোটসেও আমি পড়িয়েছিলাম। ইয়ে না, এখানে এসো। না, কোনো কিছু বোঝাতে যদি কোনো মানুষ বা তাদের নামকে বোঝাতে ওই আইডেন্টিফাই করতে কোনো নাম বা মানে যা হোক কিছু একটা দিতে হবে। তাদের পরিচয় দেওয়ার জন্য। হ্যাঁ, পরিচয়টা দিতে হবে, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। Correct. ঝিনুক, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হোয়াট ইজ আ ক্লাস? ক্লাস ইজ আ ব্লুপ্রিন্ট। হোয়াট ইজ ডিফারেন্ট? Blueprint is a plan. প্ল্যান, যেমন কি কি ধরনের প্ল্যান থাকতে পারে? Properties কারেক্ট। আর behavior. প্রপার্টিজ এর একটা এক্সাম্পল দে, তুই জানিস, তোকে একটা এক্সাম্পলও দিয়েছি। যে হাউস নম্বর, রুম নম্বর, তারপরে যদি সাইজ হাউস একটা ক্লাস হোক তাহলে হ্যাঁ বল তার প্রপার্টিজ কি হতে পারে? ও হ্যাঁ, এই ক্লাস হাউস হলে আর প্রপার্টিজ আবার হাউস নম্বর, হাউস সাইজ, কিচেন কি মানে কতগুলো কিচেন আছে, কালার, ওয়াশরুম কটা আছে, রাইট। ড্রয়িং রুম কটা আছে। বিহেভিয়ার কি হতে পারে? হাউসটা হ্যাঁ হাউসটা মজবুত কিনা, স্ট্রং কিনা, তারপরে হাউসটা কি আহ ভিত ঠিক আছে কিনা। বেস ঠিক আছে কিনা, রাইট? হুম। এগুলো হচ্ছে বিভিন্ন ব্যবহার। হিউম্যানের ব্যবহার কি? হাঁটা চলা। গাড়ির ব্যবহার কি? ব্রেক মারা, দাঁড় করানো। যদি ক্লাস একটা ব্যাংক হতো, যদি আমি বলতাম ক্লাসটা ভেবে না একটা ব্যাংক, ব্যাংকের ভেতরে ব্যাংক নিয়ে তুই কোনো একটা প্রোগ্রাম লিখবি। যেমন তুই দেখবি, তুই ধর একটা কারেন্ট ব্যালেন্স তো রয়েছে 10 টাকা, তুই ওর ভেতরে 50 টাকা যদি ঢুকাস, ব্যালেন্সটা 10 টাকা থেকে কত হয়ে যাবে? 60 টাকা। রাইট। এবার আহ, তুই উইথড্র করলি, ডিপোজিট হয় একটা মানে ঢোকানো, উইথড্র মানে তোলা। 20 টাকা হুম। তুই যদি উইথড্র করিস তাহলে কত হবে? মানে ওই 60 টাকার মধ্যে দিয়ে 20 টাকা, তো তাহলে 40 টাকা থাকবে। সীমা, এগুলো কি আমরা বুঝতে পারছি? না, এটা বুঝলাম না। আচ্ছা, হ্যাঁ। হোয়াট ইজ ক্লাস আগে মানে বলো তুমি। ক্লাস হলো ব্লুপ্রিন্ট। Correct answer. চিনো, যতদূর অব্দি আমরা গেলাম, এই জায়গাটা মাথায় রাখ, কারণ কি এটা দিয়েও আমি একটা প্রোগ্রাম লিখেছি, ওটা ডিসকাস করবো, ঠিক আছে? ডিপোজিট উইথড্রল, ঠিক আছে। ঠিক। প্রপার্টিজ কি দেখবো আমরা? বিহেভিয়ার, বললি তুই বিহেভিয়ার, কিন্তু বিহেভিয়ার এখন অব্দি আমি পড়াইনি। না তোরা ঠিকঠাক ভাবে জানি যে জিনিসটা কি হয়, তোরা এখন শুনেছিস যে বিহেভিয়ার মানে ধর ক্লাউস হচ্ছে হাউস, হাউসের ব্যবহার কি, বিহেভিয়ার কি হতে পারে? তুই বললি মানুষের বিহেভিয়ার। ব্যাংকের বিহেভিয়ার কি হতে পারে? আমি বললাম উইথড্র, ডিপোজিট। এগুলোই ওর ব্যবহার, মানে এগুলো ব্যবহার মানে কি বেসিক্যালি ওর ফিচার বা ওর কাজ, ওর কাজ। একটা হয় প্রপার্টি, দেখতে কেমন, কেমন হুম। তার দুটো হাত না দুটো পা, এরকম ধরনের। ব্যবহার হচ্ছে সেই করেটা কি, বাড়ির ব্যবহার কি, প্রোটেক্ট করছে। কিভাবে প্রোটেক্ট করছে না, ওকে ওকে একটা প্রপার্টি ইউজ করলো, ব্যবহার মানে একটা ধরে নে, ফাংশন মানে জানিস, ফাংশন মেথড দেখানো, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে সামনে। তো ব্যবহার মানে আপাতত যেটুকু বুঝলি এটুকু লেখ বা একটা নোট, ছোট্ট করে নোট করে রাখ, আমি একটুখানি
রিমাকে বলতে শুরু করি। রিমা, হোয়াট ইজ ক্লাস? ক্লাস ইজ ব্লুপ্রিন্ট। হোয়াট ইজ ব্লুপ্রিন্ট? ব্লুপ্রিন্ট হলো কোনো একটা স্ট্রাকচারকে বোঝায়, মানে কোনো কিছু কাজ করার আগে যেটা মানে উম, মানে যে কোনো কিছু কাজ করার আগে যেটাকে মানে যে এরকম করে কাজটা করলে ভালো হবে তার যে একটা আইডিয়া থাকে সেটাকে বলা হচ্ছে যেমন এক্সাম্পল কি দিয়েছিলাম? হাউস। বানানোর আগে plan থাকে। কিভাবে হবে, কেন হবে, কত বড় হবে, রাইট? কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে। কি ধরনের হবে, বড় হবে না ছোট হবে, এইসব ধরনের ইনফরমেশন, রাইট? হুম এই ব্লুপ্রিন্টের ভিতরে থাকবে। এটুকু আমরা হুম বুঝেছি। হুম এই ক্লাসটাকে যদি আমরা কম্পাইল করি, কম্পাইলার ইউজ করে, তাহলে কি দেবে? ক্লাসটাকে যদি আমরা কম্পাইল করি, কম্পাইলার ইউজ করে, হুম কি দেবে? হুম কম্পাইলার করলে ওপেন টু অল, চিনু, বনি। কোনো বাইট করে দিবে কি এটা? জিজ্ঞাসা করছো না, কনফিডেন্টলি বলতে হবে যেটা বলবো। এতবার বললাম প্রোগ্রাম, প্রোগ্রামের ভিতরেই তো ক্লাসটা লিখছো। তা আমি যদি হুম বলি প্রোগ্রামটাকে কম্পাইলার কম্পাইল করে কিসে দেবে, আর আমি বললাম জাস্ট ঘুরিয়ে প্রোগ্রামের ভিতরে একটা ক্লাস লেখা রয়েছে, আমি বললাম ক্লাসটাকে যদি আমি কম্পাইলারকে দিই, কম্পাইলারটা কি করবে? হ্যাঁ, আলটিমেটলি তো বাইট করে মানে তো সেম, বাইট করেই দেবে। Just আমি হ্যাঁ ঘুরিয়ে দিয়ে দেবো। তারপরে আউটপুট দেবে। তাই তো ঝিনুক, বনি সব চুপ হয়ে গেছে, একটু হ্যাঁ ঘুরিয়ে হ্যাঁ বলেছি, হ্যাঁ, ব্যাস। চুপ হয়ে যায়নি, মিউট করে কথা বলছি এজন্য শুনতে পাচ্ছ না। আচ্ছা, মিউট করে কথা বলছি মানে কি গাড্ডা মারছিস নাকি ওখানে? না না, আমরা জিজ্ঞেস করছি কম্পাইলার। তো অনেকদিন ধরা হয়নি তো সেখানে গুলিয়ে গেছে হালকা হালকা। এটাই হচ্ছে অনেকদিন প্রবলেম। আমার গ্যাপ গেছে, আমার গ্যাপ গেছে অনেকদিন, আমার দুটো ক্লাস গ্যাপ গেছে, সেই কারণে আমি ওই ইয়েগুলো বুঝতে পারছিলাম না। এটাই রিভিশন করতে হবে, বনি। মাঝে মধ্যে এমনি খাতা দেখবো, এই ডকুমেন্টটা কেন আমি বানাতে বলছি। রিভার্সে ভিডিও সবসময় দেখা সম্ভব নয়, দু তিনবার দেখা যায়, বারবার তো দেখা যায় না। একবার দুবার দেখে বা তিনবার দেখে ভালোভাবে নোটসটা বানিয়ে রাখলি, তারপরে জাস্ট লিখবি। এমন ভাবে বানাবি যাতে তুই দেখলে একেবারে বুঝে দিস, আর তো কেউ দেখবে না। তুই দেখলে এমন ভাবে বানাবি। আমি জাস্ট তোকে পদ্ধতি বলে দিচ্ছি যে কত ইজি ভাবে বানানো যেতে হবে, যাতে লেখালেখি থাকলে তোকে পড়তে হবে, ব্রেন খাটাতে হবে। ডায়াগ্রাম থাকলে একটা চোখ দেখবি শেষ, মানে আমি চোখ দেখবি বুঝে যাবি, চোখ চোখ দিয়ে দেখলে হবে। না না, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি আর নোটপ্যাডে লিখে রাখছি, এই করছি। দেখ, পদ্ধতি যা মোবাইলে হোক মনে স্ক্রিনশট রাখা নিচ্ছি, নিয়ে নোটপ্যাডে কথা, লিখছি। আলটিমেটলি মনে রাখছিস পারছিস কিনা এটাই আমি লাস্ট অব্দি দেখি। এবার কিভাবে সেটা, সেই প্রসেস কে আমি একটা প্রসেস বলেছি। এটা হচ্ছে আহ, খাতায় লিখে রাখলে মনে বেশি থাকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ কি আমিও ল্যাথকো মনের মতনই ডকুমেন্টে লিখতাম, ঠিক আছে, তুলতাম। আমাকে শুধু একজন ঝাড় দিয়েই লেখা করিয়েছিল, তারপর থেকে আমি খাতায় লেখা স্টার্ট করছিলাম যাওয়াটা পড়ার টাইমে, তারপরে ইমপ্লিমেন্ট হয়েছে। এটা সত্যি কথা, ডকুমেন্টে একটা টাইমের পর ভুলে যাবে, কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স করেছি না ভাই, ওই জন্য বলি। আচ্ছা যাই হোক। আহ, এই প্রোগ্রামটা আমরা আগের দিন করেছি, তাই তো? আজকে হ্যাঁ তোরা এই প্রোগ্রামটা কর, যে ডুডেল কর। কেউ একটা স্ক্রিন শেয়ার কর না, বনি হোক, ঝিনুক, ঝিনুক কর, ঝিনুক, যে ডুডেল আমি পারি না। পারবি আজকে?
এখানটা ক্লিক করছি বনি আছে তো, এটা ওই তো খুলেও দিয়েছে, যে ডুডেলেই রাখ। কি করবো? স্ক্রিন শেয়ার কর, আমি স্টপ শেয়ারিং করলাম। এটা ডিলিট কর। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ খুলেছি তো, এবার বলো। আচ্ছা, এইগুলো কি? x equal to 10, y equal to 25, এগুলো কি হ্যাঁ, বলে? এটা তো ইন্ট। এগুলোকে মানে ক্লাসের ভেতরে আমরা তো যে পড়লাম যে কি কি থাকে ক্লাসের ভেতরে, এইগুলো কোনটার মধ্যে পড়ছে? ইন্ট x equal to 10, y equal to 25, এই দুটো। প্রপার্টিস। কারেক্ট, এগুলো হচ্ছে প্রপার্টিস। আর উপরে অ্যাডিশন লিখে দে না মাই ক্লাসের বদলে। না না না, অ্যাকচুয়ালি এই এই তিনটে লাইনই ডিলিট কর, লাইন নাম্বার 3, 4, 5 ডিলিট করে দে। ডিলিট করে দেবো? লাইন নাম্বার 3, 4, 5, 3, 4, 5, 3। int x equal to 10, y equal to 8। হ্যাঁ করেছি। রাইট, এবার আমরা কি করব, আমরা আজকে অ্যাডিশন প্রোগ্রামটা করব। তাহলে আমরা যদি অ্যাডিশন প্রোগ্রাম করি, ক্লাসের নাম কি হওয়া উচিত? এডিশন। বাড়ির প্রোগ্রাম করলে ক্যালকুলেটর, ক্যালকুলেটর। আমরা অ্যাডিশন করব, ক্যালকুলেটর কি শুধু অ্যাডিশন করে? নামেরও কিন্তু খেলা আছে বস। আমি যদি বলতাম অ্যাডিশন, সাবট্রাকশন, ক্যালকুলেশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাইন, কস, থিটা, মিটা, হ্যাঁ কোটা, এগুলো সব কিছু যার মধ্যে থাকে সেটাকে ক্যালকুলেশন বলে, কিন্তু আমরা ক্যালকুলেটর বলে। আমরা এখন কি করব? এখন এডিশন করব। ক্লাসের নাম কি হওয়া উচিত তাহলে? এডিশনই হওয়া উচিত। করে দে, লিখে দে, ডাটা সেট লিখে দে। শুধু এডিশন? শুধুই অ্যাডিশন, ক্লাসের নাম কি হবে আবার? আর কোনো মানে দিতে চাস তুই বল, আর কি মানে না নাম না, রাখতে হবে? সেটা এই দেখ, এই সেটা দেখ, বলছি না, মানে বল বল। আমি বলছি এডিশনের আগে এখানে যেমন লেখা পাবলিক ক্লাস মাই ক্লাস, সেরকম আমি বলছি শুধু তোর এডিশন লিখবো না, ক্লাস আচ্ছা, তারপর এডিশন লিখবো, সেটা তো। ইয়েস 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 ইয়েস, তুই বাস মাই ক্লাসকে সরিয়ে অ্যাডিশন করে দে। এই এই ওখানেই লেখা আছে, এখানে আর লিখতে হবে না। ওইটা দেখ, ক্লাস দিয়ে আমরা স্টার্ট করি সবসময়, এটা ভেতরে লেখা যাবে। আর পাবলিক জিনিসটা কি? এখানে এটাকে, এডিশন লিখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, ক্লাস নেম সবসময় ক্যাপিটাল লেটার্সে হয়, এটা আমি লিখিনি লিখতে পারবো। এক second, লিখে নি, important। বিভা ভালো করে দেখবে, আর অসুবিধা হলে আমাকে বলবে। তুই হ্যালো, হ্যালো। তো পাবলিক ক্লাস এডিশন হলো ক্লাস নেম। এই যে আমরা ভ্যারিয়েবল নেম বলি, ঠিক আছে, ভ্যারিয়েবল নেম আমরা এখন জানি, রাইট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তেমনি এই যে অ্যাডিশনটা লিখলি না, এইটাকে বলে আমি ক্লাসের নাম। তুই যেই কাজটা করবি, তোর ব্লুপ্রিন্টটা যেই জিনিসটাকে নিয়ে হবে, সেই অনুযায়ী তুই তোর ক্লাসের নাম লিখবি সব সময়। আমি যদি বলি আজ আমরা হোটেলের প্রোগ্রাম লিখবো বা রেস্টুরেন্টের প্রোগ্রাম লিখবো, তাহলে তোর ক্লাসের যে শুরু, ক্লাস হচ্ছে বিগিনিং, ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট,
ঠিক আছে, তো ক্লাসের নাম কি দেওয়া যাবে তাহলে তখন? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। রিমা? হ্যাঁ, ওটাই হবে। Correct. Last name starts with capital letters. Last names starts. আমি কি এটা দেখতে পাচ্ছি না রে। তুমি কি কিছু লিখছো গো দাদা? হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড, আমি কিছু দেখতে পাচ্ছি না। তোর স্ক্রিন শেয়ার আছে তাই দেখতে হবে না, এক মিনিট তোদের নোটের মধ্যেই লিখছি আমি। এবার লাইন নাম্বার 3 তে চলে আয়। লাইন নাম্বার 3 তে। ঝিনুক, কি? হ্যাঁ, কি বললে আমি ঠিক শুনতে পেলাম না। শুনবি কি করে? কে পাশে কি কথা বলছে সেটার দিকে কান। লাইন নাম্বার 3 তে লেখ। কান না, কান না, আমি তোমার কথা কে শুনলে বড় দিদুন শুনতে এসছে? পারি না। বড় দিদুন বাড়ি চলে গেছে। আচ্ছা, লাইন নাম্বার 3 তে অ্যাডিশন ক্লাসের হ্যাঁ, প্রপার্টি, মানে অ্যাডিশন আমরা কি করি প্রথমে একবার বল, কি করতে পারি? রিমা বলো। যোগ করতে পারি। অ্যাডিশন, রিমাকে একটু কোশ্চেন করি। রিমা, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ অ্যাডিশনে আমরা কি করতে পারি? এডিশনে আমরা যোগ বিয়োগ সবকিছু করতে পারি। নাম অ্যাডিশন মানে কি? তো কোনো কিছু ক্যালকুলেট করা। অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা। হুম। এইটা, এটা লিখে রাখো, অ্যাডিশন মানে যোগ করা। আমরা ম্যাথস করতাম না, অ্যাডিশন যোগ হুম। বিয়োগ, এটা লিখে রাখো খাতা। অ্যাডিশন ইকুয়াল টু যোগ। এবার যখন আমরা যোগ করব, এইটা একটা ব্লুপ্রিন্ট, রাইট? ক্লাসের নাম দিলাম আমরা অ্যাডিশন, ঠিক আছে? এই ব্লুপ্রিন্টের ভেতরে কি কি থাকে? হ্যাঁ, কোনো কিছু কাজ করার জন্য যে স্ট্রাকচারটা থাকে। হ্যাঁ, সেই দুটো 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 নাম আছে। জিনুক জলদি জলদি লিখে ফেল না, কমেন্ট ডবল স্ল্যাশ দিয়ে। ব্লুপ্রিন্টের ভেতরে কি কি যোগ, দুটো জিনিস থাকে? জিনুক, প্রপার্টিস আর হ্যাঁ। বিহেভিয়ার। হ্যাঁ দেখ, আর একটুখানি ক্লাস করে নে, ও আর ও, আর 10 মিনিট না লেখ, না, তারপরে তুই আবার গল্প সেটা না, করবি। মানে ব্লুপ্রিন্টের মধ্যে কি কি থাকে, যে হাউস সাইজ এইগুলো লিখবো? ব্লুপ্রিন্টের ভেতরে দুটো জিনিস থাকে, ওইটা আমরা এক্সপ্লেইন করি। কি কি থাকে ওই বল, যে ওটা ক্লাসে প্রপার্টিজ আর বিহেভিয়ার। লেখ, ডবল স্ল্যাশ দিয়ে। আচ্ছা, আপ অ্যারো, তার উপরে একটা শিফট বাটন, শিফট বাটনের বাঁ দিকে। হবে আর হ্যাঁ আরেকটা উল্টোটা দিয়ে দিবি, শিফটের বাঁ দিকে। এই যে এটা হ্যাঁ এক্স্যাক্টলি। এবার লেখ, প্রথমটা লেখ। না 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 না, কি হয়, কি থাকে আগে? ক্লাসের ভিতরে দুটো জিনিস থাকে, কি বললি এখনই? প্রপার্টিজ আর বিহেভিয়ার্স। হ্যাঁ, প্রপার্টিজ আর বিহেভিয়ার, হ্যাঁ। এইটা লিখতে বলছি, তারপরে আমরা ওগুলোকে এক্সপ্লেন করবো। এটা জাস্ট লিখে রাখার জন্য যাতে তোরা বুঝতে পারিস। লেখ, PROPER, বানান করে লিখবো। TIS। হ্যাঁ, নিচে আয়, ডবল স্ল্যাশ দে, বিহেভিয়ার্স লেখ। PHAPI। হ্যাঁ, OURS। ওই ওকে। এবার প্রপার্টিজ গুলো লেখ। প্রপার্টিজ কি হতে পারে অ্যাডিশন ক্লাসে?
অ্যাডিশন ক্লাসের আ- প্রপার্টি কি হবে? ইন্ট অ্যাড মানে নাম্বার, আবার আরেকটা ইন্ট নাম্বার মানে অ্যাড নাম্বার। বলাচ্ছি অ্যাডিশনের জন্য কি কি চাই প্রথমে ভাব, কি কি জিনিস চাই বাড়ি বানানোর জন্য। ও দুটো নাম্বার চাই। কারেক্ট, লাইক দুটো নাম্বার চাই, দুটো নাম্বারকে কিসে স্টোর করবি? রিমা বলো কিসে স্টোর করবে? ইন্টে স্টোর করবি তুই, রিমা বলো না। কি ওটা দুটো কোথায় নাম্বার, স্টোর করা হবে? হ্যাঁ অ্যাডিশন। ওটা ইন্ট স্টোর করা হবে। right. আর লেখ, হ্যাঁ ডিফাইন কর, ডেটা টাইপ দিতে হবে। আর কি লাগবে তোরা জানিস? ভ্যারিয়েবল নেম। কারেক্ট, এই তো কমে আসছে না। কি ভ্যারিয়েবল নেম এখানে কি হতে পারে? ওই তো সংখ্যা হবে ওখানে। এটা এটা নাম বলো, কি দেওয়া যেতে পারে ভ্যারিয়েবল নেম যেটার ভেতরে নাম্বারটাকে স্টোর করবে? কিন্তু কোথায় রে তুই? আমি এখানেই বল। অ্যাড স্টোর করছিস নাম্বার, অ্যাড দিলেও তো হবে। এক্স। স্টোর করছিস নাম্বার। আমি যদি বলি যে তোমার নাম আমি র্যাবিট রাখবো, তোমার ভালো লাগবে? স্টোর করছো না, তুমি নাম্বার, ইউজ করছো অ্যাড। অ্যাডটা কখন দেবে? যখন তুমি যোগ করছো, আউটপুট। হুম হুম হুম। যেটা করছো সেই অনুযায়ী নামটা ভাবতে হবে তোমাকে। এখানে এখন নাম্বার ডিক্লেয়ার করছো, নাম্বারের নাম দাও, মানে কি দেবে দেওয়া যেতে পারে? এক্স। এক্স নাম, নাম্বারই লিখে দে, নাম্বার বলছি নাম্বারই লিখে দে, যা ইচ্ছা। নাম্বার ওয়ান। নে ঢুকিয়ে দে না একটা হলে নাম্বার। দুটো নাম্বার হলে গুলিয়ে যেতে পারে, সেজন্য নাম্বার ওয়ান নাম্বার টু। কারেক্ট, তোরও গুলাবে কম্পিউটারের গুলাবে। এবার লেখে ঢোকা, নাম্বার ঢোকা। ইকুয়াল টু এবার আর বনিকে আমি আজকে একটা ছোট প্রোগ্রামই দেবো। এবার সেমিকলন, এটা হচ্ছে রাইটিং প্যাটার্ন, সেমিকলন দিতে হবে। এটা হচ্ছে ওয়ে অফ ডিক্লেয়ারিং আ ভ্যারিয়েবল। এইভাবে আমরা একটা নাম্বারকে স্টোর করি। ভালো ভাষায় বললে, হিয়ার উই হ্যাভ ডিক্লেয়ার্ড আ ভ্যারিয়েবল। টোটালটাকে ভ্যারিয়েবল বলা হয়, বুঝলি? লিখে দে না, প্রপার্টি ডবল স্ল্যাশ দিয়ে ভ্যারিয়েবল, ডিক্লেয়ার্ড আ ভ্যারিয়েবল। বুঝলি? ডিক্লেয়ার্ড ডিক্লেয়ার্ড আ ভ্যারিয়েবল। CLARED। আবার আমি আবার ই যোগ করেছি। RED। সেম ভাবে একটা নাম্বার কি হয়ে যাবে অ্যাডিশন? না, আর একটা নাম্বার দিতে হবে। রাইট, এক হাতে তো আর তালি বাজবে না, আরেকটা না। দিতে হবে। কারেক্ট।
কিছুই নেই। আবার এর পরেরটা লিখি। এরপরে কি হবে? কাজ, তুই যদি ব্রেনকে বলতাম অ্যাডিশন করা, তো ব্রেন কিভাবে ভাবতিস সেইভাবে এখানে স্টেপ। জাভা হচ্ছে যা সিম্পল ইংলিশ। এরপরে যোগ করতাম। কারেক্ট। লাগা যোগ। যোগের জন্য কি লাগবে? যোগের জন্য কি লাগবে বল। ও যোগের জন্য কি লাগবে? প্লাস লাগবে। রাইট। কাকে কাকে যোগ করবি? নাম্বার 1 প্লাস নাম্বার 2। কারেক্ট। লাইক এইটা যোগ করার পর আবার কোথাও স্টোর করতে হবে, নাকি না স্টোর করলেও হবে? স্টোর করতে হবে, কিসে স্টোর করবি? পরবর্তীকালে লাগতে পারে। বাহ, কিসে স্টোর করবি? একটা নাম ঠাম দিতে হবে। জাভাতেই স্টোর করব। না না না, মানে কোন একটা ভ্যারিয়েবল নেম দিয়ে স্টোর করবি। ও, এবার দেখ, এখানে আমি আবার একটা কোশ্চেন জুড়ছি। তুই ধর এটাই তো। মানুষ, আমি তোকে বললাম আহ চিড়িয়াখানা, ঠিক আছে? তোর কি ভালো লাগবে? কি? হ্যাঁ, বনি আমি তো এটা জিজ্ঞেস শুনি করতে পারবে। করলে, আমি এটা শুনিনি। বললাম যে তুই রিক্স না, ধর মানুষ। রিক্স নেওয়াটা ঠিক হবে না, রিক্স নেওয়াটা ঠিক হবে না, অন্য কিছু। তুমি রিক্স বলো হয়ে না, যাবে না কিন্তু। না, তুমি বলো। এটা বনির জন্যই আমি আরো বলছি যে হ্যাঁ বলো। যে তুই ধর মানুষ, তোকে যদি হ্যাঁ, বনি বলে চিড়িয়াখানা, তোর ভালো লাগবে? সেটাই। খুব ভালো উদাহরণ দিয়েছো, কিছু আর বলার নেই। আচ্ছা, তো তুই এখানে করবিটা কি? আমি করেছি। না না, ইন্ট নাম্বার 3 ইজ ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। মানে আলটিমেটলি তুই কি করছিস? যোগ করছি। যোগ করছিস, ঠিক আছে? কিন্তু যোগ যখন করছিস ওটা তো ইন্ট সেইটাকে অ্যাড হবে। আসছি রিমা, যোগ যখন করছিস তখন তোর কি মনে হয় আহ যেই ভ্যারিয়েবল নেমটা তুই ইউজ করছিস নাম্বার 3, এটা কি মানানসই? না, তা কি হতে মানানসই পারে? না। অ্যাড। সাম যদি বলি আমি, প্লাস যদি হ্যাঁ, বলি, সামও হতে পারে। প্লাস যদি বলি, আমি বলছি না যে নাম্বার হ্যাঁ, 3টা ভুল, ঠিক আছে? নাম যা শুনতে ইচ্ছা দিতে খারাপ পারে। লাগছে। শুনতে খারাপ লাগে, যেই কাজটা হচ্ছে, মানে কাল যদি অন্য কেউ তোর প্রোগ্রামটা দেখে, সে দেখবে আচ্ছা নাম্বার 1 ঠিক আছে, নাম্বার এটা একটা, নাম্বার 2 ঠিক আছে, নাম্বার 3-তে তো নাম্বার থাকা উচিত, এখানে যোগ কেন করেছে? কিন্তু তুই যদি ওখানে অ্যাড বা সাম লিখে দিতিস, ও বুঝে যেত আচ্ছা এই লাইনে অ্যাড লিখেছে মানে কিছু একটা যোগ করবে, তারপরে দেখলো হ্যাঁ যোগই করেছে। এটা হচ্ছে সিম্পল ইংলিশ, যাতে অন্যরাও বোঝে, তুইও বুঝতে পারিস। লেখাটা ভুল নয়, যা ইচ্ছা নাম দিতে পারি, নিজের নামও দিতে পারি, বাট বোঝার উপরে। এইটাই এত বললাম কেন, যাতে পরবর্তীকালে নেমস গুলো ভুল না হয়। আর রিমা, গুড। নে এবার নাম্বার 2 লেখ।
এই তো সবাই পারছে, সবাই, এটাই তো আমার মেইন লক্ষ্য ছিল, প্রত্যেকটা বাচ্চাকে ঠিকঠাক পারতে হবে। এবার এটা কি শেষ হয়ে গেল? না, এটা আরেক লাইন করতে হবে তো। মানে আর কিছু কি পাঞ্চুয়েশন দিতে লাগবে ওই লাইনে? জাভাতে আমরা এইগুলোকে কিভাবে শেষ করছি, এন্ডিং কি করছি, আগের লাইনগুলোতে দেখ ঝিনুক। ও, ওই যে সেমিকোলন দিতে হবে। Correct. এবার তুই তো এইগুলো লিখে দিলি, মনে আছে আমি হ্যাঁ, ডায়াগ্রামে লিখতাম আউটপুট কনসোল, কনসোলে তুই যা প্রোগ্রাম লিখছিস সেটা কনসোলে গিয়ে দেখাবে, আউটপুটে গিয়ে দেখাবে। হ্যাঁ, মনে আছে ডায়াগ্রামটা আগে, মনে আছে কি? মনে নেই। মনে নেই। আহ এই যে জাভা প্রোগ্রাম, কম্পাইলার, বাইট কোড, জেভিএম, তারপরে আমি একটা কম্পিউটারে ইয়ে দিয়ে হ্যাঁ, লিখেছি হ্যাঁ, আউটপুট। এবার মনে পড়েছে। দেখবি আউটপুটটা কোথায়, একটু নিচে আয়, থোড়াসা নিচে, যেটাকে আমি আউটপুট বলছিলাম। এই দেখ আউটপুট, কোথায়? এই তো চলে গেল। এখানে, আমারটাই আসেনি। এই তো রে, এ বনি দেখা ওকে, এটা, আউটপুট বনি। ওই যাও। এই তো আউটপুট লেখা। হ্যাঁ, তা লেখার অ্যান্সার আসেনি তো। এখানে এখানে আসবে অ্যান্সার, তুই তো এখনো রান করিসনি, তুই এটাকে এক্সিকিউট করাসনি, এটাকে ও, রান করাতো, এখন না, এখন না। আহ, কি দিল এররটা, দেখতো দেখতো দেখতো, এরর গুলো তো বোঝা উচিত। বনি দেখ, বল কি এরর এরর হয়েছে। দিয়েছে। addition Java 11 error. ক্যান নট ফাইন্ড সিম্বল, সিস্টেম আউট প্রিন্টিং সাম অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু। কে বলতে হবে দেখি। মা, রেকর্ডিং চলছে এখানে, প্লিজ বসুন, এটা আমার পছন্দ না। এন্টার দিবি বলে। তুই ওখানে এররই অ্যান্সার আছে, ভালো করে পড়, দেখ কি লেখা, ক্যান নট ফাইন্ড সিম্বল, বনি এররই অ্যান্সার আছে, Equal to the equal to ক্যান the নট ফাইন্ড সিম্বল মানে কি, কোনো একটা সিম্বল পাচ্ছে না খুঁজে। আচ্ছা, আমি কি বলেছিলাম, আচ্ছা সরি। কম্পিউটারকে মানে কোনো একটা ভ্যালু তুই যদি পরে ইউজ করিস, তাকে তো স্টোর করাতে হয়, যেমন ব্রেনকে মনে রাখতে হয়। হ্যাঁ লাইন হ্যাঁ। নাম্বার 11-এ এমন কিছু ভ্যালু আছে যেটাকে তুই আগের থেকে স্টোর করিসনি বা মনে রাখানো করাসনি, এমন কোনো লাইন। আউটপুটটা দেওয়া হয়নি, এটা আউটপুটটা দেওয়া হয়নি, এটা ঠিক আছে, এটা বুঝতে পারছি, এটা আউটপুটটা আসেনি। লাইন নাম্বার মানে 11-এই আউটপুট আছে। প্রিন্ট করা যায় না, আউটপুট প্রিন্ট করা যায় না। ইকো হচ্ছে কেন মানে, বল বল। আমি বলছি আউটপুট প্রিন্ট করাতে হয় না। আউটপুট তো প্রিন্ট করানোই আছে একদম, লাইনটা ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, বাট ভুল 11-এই আছে। আমি কি বললাম, ভালো করে আমি হিন্ট দিচ্ছি কিন্তু সেটা বোঝার চেষ্টা কর। একটা ভ্যালু, ঠিক আছে, যেটা কম্পিউটার আগেই স্টোর করেনি, মনে রাখেনি, সেরকম কোন একটা ভ্যালু ইউজ ও, হচ্ছে, ওই যে আগেরটা একদম ফার্স্টের যেটা। তুই এখানেই তার সিম্বলটার ভ্যালু আছে, অ্যারো ফ্যারো দিয়ে অনেক কিছু লিখে রেখেছে, সিম্বল, সিম্বলটা কি হ্যাঁ, না ওই সেটা তো বলবে। কোটেশন, কোটেশন, ডবল কোটেশন। সিম্বলের ভেতরে কি লেখা, কোথায় symbol? সিম্বলের সাইডে কি লেখা, ভ্যারিয়েবল জেড। জেডটা কি তুই মনে রেখেছিস? দেখ না, না, জেড বলে কিছু আগের থেকে কম্পিউটারকে জানিয়ে দিয়েছিস? না। তাহলে ও কি করে মনে করবে? আমি যদি তোদেরকে না পড়িয়ে তোদেরকে বলি হোয়াট ইজ অবজেক্ট, তুইও এরকম এরর দিবি, ক্যান নট ফাইন্ড সিম্বল, তাই তো দিবি তো? আমি তো হ্যাঁ, বুঝতে পারছি হ্যাঁ। না, এরর ছাড়বি আমাকে, আমাকে অবজেক্টটা আগে বোঝাতে হবে, তারপর তুই অ্যান্সার দিবি। ও তাহলে কি করে জানবে এই যে জেডটা লিখেছে এটাও একটা ভ্যারিয়েবল, কিন্তু ও দেখ ডিক্লেয়ারই করেনি ওটাকে, ও ইউজ করছে কিন্তু ডিক্লেয়ারই করেনি,
জিনিসটা অনেকটা, তোকে আমি কোশ্চেন করলাম কিন্তু আমি তোকে বলিনি তার অ্যান্সার, আগে বুঝাইনি কনসেপ্টটা। তাহলে কি করবি, প্রিন্ট করছে এখানে জেড, জেড এর কোনো এক্সিস্টেন্স নেই। তুই কি প্রিন্ট করছিস হ্যাঁ, এখানে, তুই কি প্রিন্ট করতে চাইছিস, কাকে প্রিন্ট করতে চাইছিস, কোন ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইছিস, আই মিন এটা নাম্বার বলা বেটার, 1 প্লাস নাম্বার 2। কোন ভ্যারিয়েবল নেমটাকে তুই প্রিন্ট করতে চাইছিস সেটা বলা বেটার হবে। নাম্বার। নাম্বার প্রিন্ট করালে একটা নাম্বার পাবি, ধর নাম্বার 1 যদি লিখিস জেড এর জায়গায়, তুই নাম্বারটা শুধু পাবি। তোর আলটিমেট অ্যান্সারটা কি চাই, মানে ওই গোলটা, প্রোগ্রামটার দুটো গোলটা যোগ কি, করে যা অ্যান্সার হয় যোগ তাই। করে, যোগ করে অ্যান্সার, যোগ করার পর অ্যান্সারটা কোথায় স্টোর করেছিস তুই দেখ না, স্টোর কোন করছি ভ্যারিয়েবল নেমের ভেতরে স্টোর করেছিস ওটাকে, অ্যান্সারটা যোগ করে অ্যাডে। অ্যাডে। তার মানে যে ভ্যালুটা আসবে যোগ করার পর সেটা তো অ্যাডের ভেতরেই স্টোর করাবে। তাহলে তুই প্রিন্ট কাকে করবি, জেড কে নাকি অ্যাড কে, অ্যাড কে। বাস ঢেলে দে। মানে এটাকে ক্লিক কর, এটা ক্লিক কর, এটাকে অ্যাড করে দে জেডটাকে, এটা কাট। এবার চালা এক্সিকিউট কর। দাঁড়া দাঁড়া। সি দা ম্যাজিক। এবার হয়ে গেছে। দেখ আর ব্রেন লাগাতে হবে না, কেউ যদি কাল এসে তোকে বলে 99999 প্লাস 99999, শর্ট করে একটা প্রোগ্রাম লিখে তুই অ্যান্সার বলে দিতে পারবি। কারণ কি তুই এটা বানিয়েছিস, কষ্ট কেন করবো যখন আমি আমার ব্রেন ইউজ করে আমি একটা শর্টকাট ওয়ে বানিয়েছি, তখন হার্ড ওয়ে কেন ইউজ করবো, রাইট না? দ্যাটস দ্য পাওয়ার অফ সফটওয়্যার বা প্রোগ্রাম। রিমা, এবার তুমি আমাকে এই লাইনগুলো এক্সপ্লেইন করো, কোথায় কি হচ্ছে, তারপরেই আশা করছি আজকে ছুটি হয়ে যাবে। হ্যালো, কি বুঝলাম না। তুমি আমাকে লাইন বাই লাইন এক্সপ্লেন করো, লাইন নাম্বার 3 থেকে এক্সপ্লেন করো যে কি কি হলো এখানে, 3 থেকে 11 অব্দি। ওই তো ক্লাসের ভেতর যে প্রোটেক্ট প্রপার্টিস আর বিহেভিয়ার থাকে সে দুটোকে লেখা হয়েছে। আর তারপরে হচ্ছে যে প্রপার্টিজ এর এক্সাম্পল কোনটা, হ্যাঁ, এখানে প্রপার্টিজ এর এক্সাম্পল কোনটা? অ্যাডিশন। এডিশন হচ্ছে প্রপার্টিজ? না না, প্রপার্টিস হচ্ছে যে ওই নাম্বার 1 আর নাম্বার 2 যেটা কাজ করা হচ্ছে সেটা। তুমি খাতায় লেখো ব্লক দিয়ে হুম। অ্যাডিশন, রাইট চিহ্ন দিয়ে যোগ, তার মানে আবার একটা রাইট চিহ্ন দিয়ে লেখো ক্লাস নেম বলে এটা, অ্যাডিশন হচ্ছে এখানে ক্লাস নেম, এইভাবে একটা বানাও। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এই যে লাইন নাম্বার 2টা, এখন এটাকে ছেড়ে দাও, এটার এক্সপ্লেনেশন আছে, এক একটা ওয়ার্ডের এক্সপ্লেনেশন মানে আছে, ওগুলো আমি পরে বলবো। ক্লাস নেমটা জেনে রাখো আগে, যেভাবে বললাম ওটা ফটাফট একটা বানিয়ে নাও, চিনুক বানিয়ে নে, যদি না বানিয়ে থাকিস তো। আর এর টাস্ক থাকবে হচ্ছে নেক্সট ক্লাসের জন্য ক্যালকুলেটর ক্লাস বানানো, আর তার মধ্যে ফিচার থাকবে হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন আর ডিভিশন, এই তিনটে। কি আর বলছে? সেটাকে প্রিন্ট করা, ওটা বনির জন্য শুধু। এটা আমার, এটা এটা আমার জন্য। হ্যাঁ, নেক্সট দিন তুই ঠিক ওটাকে আছে, ঝিনুক এবং রিমাকে এক্সপ্লেন করবি। ঠিক আছে, ওকে। আরে পারবি রে তুই, এইটা বুঝে গেছি ওটা। দাঁড়াও। এটা কি এটা কি একই জায়গায় করতে হবে নাকি স্টেপ বাই স্টেপ করবো? মানে সাপোজ উপরে Step by যোগ, step। নিচে বিয়োগ, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, ওকে, তাহলে হ্যাঁ, হয়ে এই যাবে। নাম্বার ডিক্লেয়ার করে দিলি, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, ওকে, হয়ে যাবে, হয়ে যাবে। আ- 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 হয়ে গেছে রিমা? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। এবার এর মধ্যে প্রপার্টিজ কোনটা,
লাইন নাম্বার 5 থেকে 11 এর মধ্যে প্রপার্টিজ কোনগুলোকে বলা হচ্ছে? প্রপার্টি অ্যাডিশন হচ্ছে সেই ক্লাসটা, ঠিক আছে, বা ব্লু প্রিন্টটাও বলতে পারো। এই ব্লু প্রিন্টের ভেতরে আমরা কি করি, একটা পার্টিকুলার ধরো বাড়ি বানানোর জন্য ঘর বাড়ি সিমেন্ট এইসব সাইজ অ্যাডিশন করার জন্য কি কি প্রপার্টিজ হতে পারে সেটা বলো, এখানেই অ্যান্সার আছে। ওই জন্য নাম্বার দুটোকে যোগ করতে হবে। নাম্বার দুটোকে যোগ করে নাকি নাম্বার দুটো? নাম্বার দুটোকে বোঝা যাচ্ছে প্রপার্টি। কি প্রপার? প্রপার্টি। হ্যাঁ, নাম্বার দুটো, লাইন নাম্বার 5 আর লাইন নাম্বার 6 হচ্ছে হুম প্রপার্টিজ। হুম কেন? এই দুটো জিনিস আর কি ডিফাইন করছে এই অ্যাডিশন ক্লাসকে, ঠিক আছে? মানে এই অ্যাডিশন ক্লাসের ভেতরে কি কি প্রপার্টি হতে পারে, এর কি কি প্রপার্টি, মানে যেমন বাড়ির বললাম কালার সাইজ, অ্যাডিশনের প্রপার্টি কি কি? দুটো নাম্বার, হুম ঠিক আছে। আর এই অ্যাড, এটা হচ্ছে যোগফল তার। অ্যাডটাকে প্রপার্টি আমি বলবো না, কারণ কি অ্যাডের একটা কাজ আছে, আমরা যখন বিহেভিয়ার করব আমরা বিহেভিয়ারের ভেতরে এই অ্যাডটাকে ইউজ করব, তাই জন্য আমি অ্যাডটাকে এখন আপাতত প্রপার্টিজ বললেও পরবর্তীকালে এটা মানেটা চেঞ্জ হয়ে যাবে। বিহেভিয়ার কি আসবে, ফাংশন কি আসবে। ফাংশন গুলো হচ্ছে ছোট ছোট ফ্যাক্টরির মতো। একটা ফ্যাক্টরি বানানো হলো, ধরো জলটাকে বাষ্পতে পরিণত করে দেবে, তুমি জল দিলে তাকে বাষ্পতে পরিণত, ছোট ছোট ফাংশন। ছোট ছোট মোটর ভেবে নাও, ছোট ছোট গ্যাজেট, ছোট ছোট ইনস্ট্রুমেন্ট, একটা জিনিস দিচ্ছ সে আরেকটা জিনিস দিচ্ছে। আলটিমেটলি কি, সবকিছু ইনপুট আর আউটপুট, কম্পিউটারের ভাষায় ইনপুট দেবে আউটপুট আসবে, সব জায়গাতেই তাই, একই প্রসেস, ইনপুট দেবে আউটপুট আসবে। এই প্রোগ্রামটা লিখছো এটাও তাই, এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, কম্পাইলারের কাছে, কম্পাইলার বাইট কোডে ট্রান্সফর্ম করছে, জেভিএম এর কাছে ইনপুটটা কি তাহলে, বাইট কোডটা, সেটাকে আবার জেভিএম কনভার্ট করছে কিসে, মেশিন কোডে। সব জায়গায় দেখো শুধু ইনপুট আর আউটপুট, এই নিয়েই খেলা, রাইট তো? হ্যাঁ তো অ্যাড হচ্ছে, এই দুটো হচ্ছে প্রপার্টিজ, তারপরে অ্যাড হচ্ছে আমরা দুটোকে যোগ করলাম, দিয়ে অ্যাডটাকে প্রিন্ট করলাম, এই সিস্টেম ডট হুম আউট ডট প্রিন্টএলএন। এটা এক একটার মানে আছে, বাট অ্যাজ আ হোল তুমি বুঝে নাও, এটার মানে হচ্ছে প্রিন্ট করা। প্রিন্ট করা কোথায়, ওই যে নিচে আউটপুট বলে একটা জায়গা আছে, ওখানে ভ্যালুটা এসে দেখানো। হুম তুমি কি বুঝতে পারছো এই জিনিসটা, ফরম্যাটটা লেখা কেন, এইটা কোনো কোশ্চেন আছে যে এইভাবেই কেন লেখা, অন্যভাবে কেন নয়? কোনো এই লাইন নাম্বার না, তুমি বলো লাইন নাম্বার 2 বাদ দিয়ে বাকি না, যেইভাবে। এটা বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছো, রাইট? হুম ওকে, জিনোক, তো বুঝতেই পেরেছিস তুই হ্যাঁ লিখে। হ্যাঁ বলো। এই কোডটা না আমাকে পাঠানোর দরকার নেই, আমি অলরেডি নোটে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। অ্যাড হয়ে গেল, স্ক্রিন শেয়ার অফ করে দে। স্টপ শেয়ারিং বলে একটা আসছে, দেখা যাচ্ছে দেখ। ওখানেও তো দেখা যাচ্ছে রে। স্টপ শেয়ারিং দেখ বাটনটা, বনি এই ওকে একটু দেখ দেখতে স্টপ দাও। শেয়ার লেখা, দেখ দাদা। না, হয়ে গেছে। এবার হয়ে গেছে। দেখ স্ক্রিন দেখা যাচ্ছে তো? বাবা শান্তি পেলাম আমি। তো মজা লাগলো না, শান্তি পেলাম যে, কত সুন্দর একটা কাজ করলি বলতো, এখন বন্ধুদেরকে গিয়ে বলবি দে আমাকে একটা, দে অ্যাডিশন দে, এই এই করে দিচ্ছি আমি অ্যাডিশন। হ্যাঁ আমি বলবো না, উল্টা আমি কেস খাবো। কেন? আমি কি সবসময় ল্যাপটপ নিয়ে যাবো? শুধু ল্যাপটপে হয়, ফোনেও তুই হয়। প্রোগ্রাম লিখতে জানিস, ঠিক হ্যাঁ, আছে, ফোনেও ল্যাপটপ হয়। ফোন ম্যাটার করে না। আমি ফোনে হ্যাঁ, এটা ফোনেও হয় তো। কি হ্যাঁ, এটা ফোনে হয় তো। তো বলছি এটা তো ফোনে হয় তো এটা। এক্স্যাক্টলি, আমি ফোনেও প্রোগ্রাম লিখতাম। হ্যাঁ, তুই যেটা করলে এটা ফোনে করা যায়। ও তাহলে তো কোনো ব্যাপার না। এবার গিয়ে বলবি অনলাইন কম্পাইলার তো ফোনেও কম্পাইলার তো আছে। ফোনেও আছে তো। দাদার সাথে এগুলো নিয়ে একটু ডিসকাস কর, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। রিমা সবসময় যদি আমাকে না পাও,
আহ, ঝিনুক বনি এদের সাথে ডিসকাস করো, কোশ্চেন করো, আচ্ছা এইটা কেন কি, কোশ্চেন না করলে তুমি জানবে কি করে? সবসময় যে পড়ালেই তুমি জানবে তা না, তোমার ভেতর থেকে কোশ্চেন আসা উচিত যে এইভাবে কেন করা হয়েছে, কি করা হয়েছে, কি জন্য, এটার ইউজ কেস কি। যখন জিনিসটার ব্যাপারে ইন্টারেস্ট আসবে তখনই তুমি জানবে। কারণ কি, তোমাকে হোয়াটসঅ্যাপ ইউজ করতে কেউ শেখায়নি, তারপর আর যা যা করো, ফেসবুক ইউজ করতে কেউ শেখায়নি, তুমি শিখেছো ওটা তোমার ইন্টারেস্টে, তোমায় গিয়ে কেউ হাতে করিয়ে বলে দেয়নি, ঠিক আছে? তোমার মধ্যে তোমার ট্যালেন্ট আছে, তুমি নিজেই শিখেছো। যখন শিখেছো, কেন শিখেছো? তোমার ইন্টারেস্ট ছিল, এটাতেও সেই ইন্টারেস্টটা বিল্ড আপ করতে হবে, ঠিক আছে? আমি ওই জন্য বারবার চেষ্টা করছি যে কিভাবে বিল্ড আপ করা যেতে পারে ইন্টারেস্ট। তোমারও তোমারও যদি মনে হয় যে না, এই কারণগুলোর জন্য আমি ইন্টারেস্ট আসছে না, আমাকে প্রবলেমটা বলো, আমি সেই জায়গাটায় আরো কাজ করব, সিম্পলিফাই করব, ইজি করব, আরো যদি মজা করা যায়, ঠিক আছে? আলটিমেটলি ইন্টারেস্ট যখন আসবে, তুমি পারবে। ইন্টারেস্ট না আসা আগের অব্দি জিনিসগুলো একটু কঠিন মনে হয়, আর ইনিশিয়ালি স্টার্টে একটু সবারই কঠিন লাগে, আস্তে আস্তে জিনিসগুলো ক্যাশ হয়ে যায়, ইজি হয়ে যায়, রাইট? তো এই জন্যই আমি তোমাকে বলি যে কোশ্চেন করো, গ্রুপে কোশ্চেন পোস্ট করো, বনি আছে, বনি জানে ভালো, বনি অ্যান্সার দেবে, ঝিনুক জানে, এখন ঝিনুক অ্যান্সার দেবে, ঝিনুকের তোর যদি কোনো কোশ্চেন থাকে তুই ওদেরকে করবি, ঠিক আছে? এটা ঠিক ছিল, কিন্তু আগেরটা ঠিক ছিল না। কোনটা? আমাকে জিজ্ঞেস করার কথাটা অনেকটাই ভুল দেখবো ছিল। না এমন, এই যে রিমা, একটা কোশ্চেন তৈরি করো না, ঠিক আছে? ঝিনুককে জিজ্ঞাসা করবে গ্রুপেই, আমি দেখবো ওর অ্যান্সার হুম, দেয় নাকি। ঠিক বানাবে তো? আছে। হ্যাঁ, দেবে না মানে? ঝিনুকই অ্যান্সার দেবে, বনিয়ে দেবে না। চ, একটা জিনিস ফটাফট এরকম করে, করো না আমার সাথে। এরকম করতেই হবে, কিচ্ছু করার নেই, যাতে পরবর্তীকালে তুইও নিজেকে দেখে অবাক হয়ে যাবে, এটা আমি তো। 1 মিনিট আসছি। আচ্ছা, অ্যাডিশন প্রোগ্রামের ফ্লো চার্ট আমি বানিয়েছি, ঠিক আছে? বাট আমি চাই সবাই ফ্লো চার্টটা বানাবে, ঠিক আছে? স্টার্ট হবে, দুটো নাম্বার ডিফাইন হবে, প্রপার্টিজ কোনটা তোমরা এখন জানো, সেইভাবে ডায়াগ্রাম বানাবে, ভাবে অ্যাডিশন হতে পারে সেইটা লেখা এখানে, 2 ওয়েজ অফ অ্যাডিং, ডাইরেক্টলি নাম্বার 1 নাম্বার 2 লেখা, বা ডাইরেক্টলি নাম্বারগুলোর ভ্যালু লিখে দাও। কারেক্ট ওয়ে হচ্ছে এই বাঁ দিকেরটা, তারপর ওটাকে প্রিন্ট করা, এন্ড। এই ফ্লো চার্টটা আমি দেখতে চাই অ্যাডিশন প্রোগ্রামে। সেকেন্ড হচ্ছে এমপ্লয় প্রোগ্রামটা, ঠিক আছে? এমপ্লয় প্রোগ্রামটা আগের দিন আমি এক্সপ্লেইন করেছি, ঠিক আছে? এবার ইফ বলে একটা স্টেটমেন্ট হয়, আগের দিন আমরা বলছিলাম না যে এইটা যদি গ্রেটার দেন এইটা হয় তাহলে এইটা হবে, নয়তো ওটা হবে। যদি রিমা ঝিনুকের থেকে বড় হয়, ঠিক আছে? ইফ রিমা যদি ঝিনুকের থেকে বড় হয়, তাহলে রিমা ঝিনুককে দিয়ে ওর নোটস লেখাবে। এলস ঝিনুক যদি রিমার থেকে বড় হয়, ঝিনুক রিমাকে দিয়ে নোটস লেখা হবে। মানে ইফ হচ্ছে কন্ডিশন, আর কন্ডিশনটা দেওয়ার পর যদি এরকম হয় তাহলে এইটা, নয়তো এইটা, ঠিক আছে? এই কন্ডিশন চেক এগুলো আমি আগের দিন বলেছিলাম, এই যে বুলিয়ান, এই লাইনটা এখানেই হচ্ছে কন্ডিশন, টোটাল এমপ্লয় কাউন্ট গ্রেটার দেন 1000, এটা ট্রু হতে পারে, ফলস হতে পারে, তার বেসিসে দুটো অপশন থাকবে, ঠিক আছে? এই ইফ, এলস, এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমরা নেক্সট ক্লাসে আসবো। ও, আর এইটারই প্রোগ্রামটা লিখেছি, মানে ফ্লো চার্ট বানিয়েছি আমি, ওই যেটা আগে বলছিলাম না, 1500 হলে, মানে টোটাল এমপ্লয়ি কাউন্ট যদি 1500 হয়, ক্যাপাসিটি যদি 1000 হয়, একটা কন্ডিশন চেক থাকবে। এই কন্ডিশন চেকটাই আমরা পরবর্তীকালে জাভাতে ইফ বলে একটা কিওয়ার্ড ইউজ করে করব, বলে দেবো। তো এটা যদি গ্রেটার দেন ক্যাপাসিটি হয়, ট্রু, মানে ব্যাংক কোম্পানি 500 জনকে রিমুভ করে দেবে। যদি ফলস হয়, একটুখানি জুম আউট করা স্ক্রিনশটটা নিয়ে নিন এটা, একটুখানি জাস্ট জুম আউট। ফুল স্ক্রিনে আসো, হ্যাঁ ঠিক আছে, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি।
বাট চেষ্টা করবি এই যে প্রোগ্রামটা, একটু বড় করো, আমি দেখতে পাচ্ছি না কিছু। না না শোন, চেষ্টা করবি আগে ফ্লোচার্টটা দেখে নিবি, তারপরে এই প্রোগ্রামটা দেখে ফ্লোচার্টটা বানানোর চেষ্টা করবে সবাই, ঠিক আছে? নে। এটা গ্রুপে শেয়ার করবে না? হ্যাঁ এটা নোটস, তোমাদের নোটসটা আমি পড়িয়ে পড়িয়ে তারপর নোটসটা শেয়ার করে দেবো। না তুললেও হয়, আমি আজকের রাতের মধ্যেই চেষ্টা করছি নোটসটা দিয়ে দেবো। এইটা এই আগের দিন বললাম, মনে আছে সিচুয়েশনটা? হুম। এমপ্লয়ি ক্যাপাসিটি ভিডিও ইউটিউব থেকে কিন্তু রেকর্ডিং, আমি লিঙ্কটা মনে হয় শেয়ার করিনি, আমি শেয়ার করে দেবো, ইউটিউব ভিডিও দেখে ওই জায়গাটা বুঝবে, তারপর প্রোগ্রামটা বুঝবে, তারপর ফ্লোচার্টটা বানাবে, ঠিক আছে? নিজে থেকে বানাবে, দেখে করবে না, কারণ কি আমি আবার ক্রস কোশ্চেন করবো ফ্লোচার্ট থেকে 3জনকে। তোলা হয়ে গেছে স্ক্রিনশট? হ্যাঁ, তোলা হয়ে গেছে। কোনটার ফ্লোচার্ট বানাবো? এই যে এই ফ্লোচার্টটা আগের দিন পড়িয়েছিলাম, আমি এই যে প্রোগ্রামটা পড়ালাম, এর ইউটিউব আগের দিন ভিডিওটা তো ওটা দেখবে। হয়েছিল। হ্যাঁ হয়েছিল, ভুলে গেছে বলো? না, ভুলিনি। ইউটিউব একটা ভিডিও ফ্লো চার্ট বানাতে দিয়েছিলে না? ওটা তো বানানো তো হয়ে গেছে, আবার এটা বড় করে বানাতে হবে নাকি? বানানো হয়ে গেছিল। হ্যাঁ, এটা তো এর আগের দিনে তো হয়েছিল। Excellent. কিন্তু এটা ক্লিয়ার করে দেওয়া আছে, আর আমাদেরটা আমরা করেছি কিন্তু ওটা এতটা ক্লিয়ার না, মানে এটা একটু হচ্ছে- এত জটলা বড় না, জটলা এটা একটু জটলা। ছোট। আর আমি এটা বানিয়েছি দুটো সিচুয়েশন দিয়ে, মানে যদি টোটাল এমপ্লয় কাউন্ট 1500 হয় তাহলে একটা সিচুয়েশন, যদি টোটাল এমপ্লয় কাউন্ট 500 হয়, ক্যাপাসিটি যদি 1000 হয়, এবার 500 কি গ্রেটার দেন 1000? নয়। না। 500 তো গ্রেটার দেন 1000 নয়, তাহলে না। ফলস, মানে ব্যাংক কোম্পানি 500 জনকে রিক্রুট করবে। এটা জাস্ট দুটো সিচুয়েশন, দুটো ডিফারেন্ট ভ্যালু দিয়ে আমি দুটো প্রোগ্রাম করেছি, যদি টোটাল এমপ্লয় কাউন্ট 500 হয় আর টোটাল এমপ্লয় কাউন্ট যদি 1500 হয়, এই দুটো আলাদা আলাদা ফ্লোচার্ট বানিয়ে দিই তোমাদেরকে। আগের দিন এই ডান দিকেরটা শুধু বানানো করিয়েছিলাম, আমি বাঁ দিকেরও একটা বানিয়েছি তোমাদের বোঝানোর জন্য। যদি কম হতো, ক্যাপাসিটির থেকে কম হলে আর ক্যাপাসিটির থেকে যদি বেশি হলে দুটো সিচুয়েশনে কি হবে। আর দেখো আমি হাইলাইট করে দিয়েছি, এই যে 1500 হলে অ্যান্সারটা কি দেবে তোমাকে, আর 500 হলে তোমাকে কি অ্যান্সার দেবে, সেই দুটোকেই হাইলাইট করার দিন দিয়ে। গ্রিন ইজ ফর গুড, সবুজ মানে কি আমরা এগোই, ওই জন্য গ্রিন ইউজ করা। এটা দেখবে ইজি ভাবেই করা আছে, প্রবলেম নেই। মেথডস নেক্সট ক্লাসে, এটাই হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে? হুম। কি কোশ্চেন? মেথড মেথড বিহেভিয়ার আর মেথডই মানে বিহেভিয়ার যে বলছি, এগুলো এগুলোই আসলে মেথডস, এগুলো আমরা পড়বো। প্রপার্টিজে কি ছিল? ভ্যারিয়েবল, প্রপার্টিজের মধ্যে পড়ছিল ভ্যারিয়েবল ইন্ট এক্স, এমনি বিহেভিয়ারের মধ্যে মানে অ্যানিমেলদের মধ্যে যেমন গরু ছাগল, হিউম্যানদের মধ্যে রিমা স্নেহা, ওরকমই প্রপার্টিস এর মধ্যে ভ্যারিয়েবল, বিহেভিয়ার্স এর মধ্যে মেথড, এগুলো আমরা পড়বো নেক্সট, ঠিক আছে?